গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, স্থবির কারখানার উৎপাদন প্রক্রিয়া। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড কর্তৃপক্ষ বলছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বিল বকেয়া থাকায় সোমবার হঠাৎ করে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। ফলে প্রভাব পড়ে পুরো শিল্পাঞ্চলে, থমকে যায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম। উৎপাদন সচল রাখতে মঙ্গলবার সকাল থেকে ৭০ ভাগ কারখানা জেনারেটর ব্যবহার করে চালু রাখা হয়। তবে জ্বালানি ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে শিল্প খাতে বড় ধসের আশঙ্কা শিল্প মালিকদের। এই অবস্থা যদি বেশি দিন চলে, প্রতিদিন যদি আমাদের ৩৫ লক্ষ টাকা করে বেশি লাগে, প্রায় ৭.৫ কোটি টাকা এডিশনাল লাগবে। এখানে প্রায় ১০,০০০ লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, আমাদের পক্ষে ফ্যাক্টরি রান করা সম্ভব নয়। ডিইপিজেডের নির্বাহী পরিচালক বলছেন, সংকট কাটাতে পল্লী বিদ্যুতের মাধ্যমে জ্বালানি সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে। পল্লী বিদ্যুৎ থেকে আমরা ইতিমধ্যেই আজকে সকালে ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং এই ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের প্রায় ৭০ ভাগ কারখানা আমরা চালু করতে পেরেছি এবং আরও ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। জ্বালানি সংকটে উৎপাদন স্থবির হয়ে পড়ায় ডিইপিজেডের অন্তত ৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে শ্রমিকদের কর্মসংস্থান ও কারখানাগুলোর রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে। একইভাবে সময়মতো পণ্য সরবরাহ না করতে পারলে বিদেশি ক্রেতাদের বিশ্বাস হারানোর আশঙ্কাও করছেন উদ্যোক্তারা। হুমায়ুন কবির, এখন সাভার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।